গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 7 ডিসেম্বর আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9:15 আর আমরা গাড়িতে বসে আছি। আমি গুড মর্নিং। গুড মর্নিং। আর কি খাচ্ছেন? পাউরুটি টোস্ট। পাউরুটি টোস্ট। এই যে মা, গুড মর্নিং। গুড মর্নিং। সো আমরা আছি রাকার নাচের স্কুলের বাইরে, ঠিক আছে? হ্যাঁ, ব্রেড স্যান্ডউইচ উইথ সাম মেয়োনিজ। আচ্ছা, যাই হোক, তো আমরা সকালবেলায় 6:30টায় ঘুম থেকে উঠেছি। ময়না রানী আজকে আমাদের ঘুম ভাঙিয়েছে সকালবেলায় এসে, তারপরেও কাজ টাজ করে দিয়ে গেল। আমরা চাটা খেলাম, খেয়ে রেডি ফেডি হয়ে আমরা বেরোলাম। বেরিয়ে ফার্স্টে রাকার নাচের স্কুলের এখানে এসেছি, রাকাকে ঢুকিয়ে এলাম নাচের ক্লাসে। আজকে ওদের এখানে পরীক্ষা আছে, নাচের পরীক্ষা, তো ওই জন্য মানে ওদের তো একদম নিউ ব্যাচ, তো নিউ ব্যাচে আজকে স্টুডেন্ট কম, তো খুব কম স্টুডেন্ট দিয়ে আজকে ক্লাসটা হবে আর বাকিদের পরীক্ষা আছে 9:30 থেকে। তো সেসব হলো। ঝগড়া করছে কপিস খাবে, পরে খিদে পাবে তখন আবার খাবে। মিষ্টি আছে, ভালো মিষ্টি আছে, কালাকাঁদ আর ওই ক্যাসারলে ভরে এনেছি একটু স্যান্ডউইচ মানে ভেতরে মালকড়ি দিতে হতো, ওইসব দেওয়া হয়নি, আর খালি এরকম বাটার দিয়ে, হ্যাঁ একটু শসা দিলে ঘরে থাকলে ওগুলো করা যায় তরিজু। আর এনেছি কুকিজ, এনেছি মা কালকে একটা কুকিজ কিনলো, ওটা মিষ্টি আছে, কালাকাঁদ আর একটু কমলা লেবু আনলাম, যাতে ব্রেকফাস্টের জন্য আমাদের বাইরে কোথাও দাঁড়াতে না হয়। বিকজ এই যে 10টার সময় রাখার স্কুলটা, এই নাচের ক্লাসটা আর কি যে ছুটি হবে, আমরা এখান থেকে ডাইরেক্ট বেরোবো নগাঁও। ওটা তো নগাঁও, তো নগাঁও, হ্যাঁ এক্স্যাক্ট ওখানে। তো পৌঁছাতে মোটামুটি আমাদের 1টা বেজে যাবে বা 12:30 এরকম বাজবে। তারপর লাঞ্চও আমাদের স্যারের জানা আছে কোনো ভালো জায়গা, তো সেখানে আমরা করব লাঞ্চ। অ্যান্ড দেন বেশি বাজবে, হ্যাঁ পৌঁছাতে তোমাদের ওখানে মন্দিরে ঢুকতে তোমার মনে হয় 1:30 দুটো হ্যাঁ লাঞ্চের জন্য দাঁড়াবে। হ্যাঁ মন্দিরটা ঢুকতে 2টো হলেই ভালো, কেন কি 1:30 থেকে 2টো আবার বন্ধ থাকে মন্দির। তো যাই হোক, সেই সব করে আগে পৌঁছাবো, তারপর মন্দিরটা তো দেখবই। এখন আমি ব্রেকফাস্ট খাবো, যতক্ষণ রাকাকে খাইয়ে দিয়েছি 2 পিস পাউরুটি, আমরা একটু টুকটাক খেয়ে নিই, সব আছে। ও রাকার ড্রেসও আনা হয়েছে, একটা নতুন ড্রেস, ও নাচের ড্রেসটা খুলিয়ে ড্রেসটা পরানো হবে, তো এইসব। 10টা বাজে, সো ওই জন্য আমি আবার ঢুকছি এই নাচের ক্লাসের এখানে, রাকাকে ঝুলে নিই। খুলে দিই, এটা ধরো, এটা ধরো। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, ডান্স হয়েছে তো, ঠিক আছে দাঁড়াও। এদিক দিয়ে আর হাত ধর। ভালো হলো, ডান্স হলো, হ্যাঁ ভালো, টেস্টি। এই যে এই জায়গাটাই হচ্ছে মানে যেখানে জুবিন গার্গ, ওই যে যেখানে চাতাল মতো করা আছে, দেখো বাপ, কেউ বিশ্বাস করবে। আরে পুজো দেয় এখানে, দেখছি তো ফুল টুল সব রয়েছে এই জায়গাটা।
মা এখানে দাঁড়িয়েছে কমলা লেবু কেনার জন্য, রাস্তার ধারে ধারে দেখো কমলা লেবু নিয়ে বসে আছে। সো মা, সুদীপ আর রাকা নেমেছে। এটা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, এটা টাটার একটা প্ল্যান্ট বসছে জানো তোমার? অনেক বড়। হ্যাঁ শাল গাছ। হ্যাঁ, এদিকটা পুরো জঙ্গল। ওই, সাজুগুজু করবি? চল চল, তোর তো সেই মুন্নার বিয়েতে যাওয়ার মতো অবস্থা। চল সাজুগুজু করবি, এই যে আমরা চলে এসেছি। চল, চল, চল। দারুণ লাঞ্চ করব। চলো এবার ড্রেস পরবো, এবার সাজুগুজু করবো। ভাতু খাবে। হ্যাঁ। এই ফেলবে। চ চ চ চ চ চ চ চ চ। একজন রেডি হয়ে গেছে নতুন জামা পরে, স্পার্কলি। এখানে এসছো আগে খেতে? বহুবার। ও তাহলে ঠিক আছে। বাজে এখন 12:30 আর আমরা এসেছি লাঞ্চ করতে। মন্দিরটা এমনিতেও 1:30 থেকে 2 অবধি বন্ধ থাকে। সো আরামসে লাঞ্চ করে একদম রেস্ট নিয়ে আরামসে এখান থেকে 1:30টার পরেই বেরোবো। সো দ্যাট ওখানে পৌঁছাতে 2 হয়ে যায়। অ্যান্ড দেন 2 থেকে 4 অবধি থেকে তারপরে চল ওদিকে চল। কি আছে? পাঁপড়, ক্যাবেজ, ব্যানানা ভাজা, উচ্ছে ভাজা, এটা সর্ষে বাটা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডাল। ডাল একটু নেবে, একটু নেবে। বাহ, পেটটা ভালোই ভরেছে মনে হচ্ছে। ইলিশ মাছ জুত করে খেয়ে একদম চুষে যেমন বলছিল একটু রাত, সেজন্য আসিনি। এখন তো রাখার ঘরে এলাম। এই জায়গাটায় পৌঁছে গেছি। ওকে, বাট এখানে গাড়ি রাখার জন্য কিছু লোকজন রাস্তা এমনভাবে ব্লক করছিল, মানে অনেক আগে থেকেই। তো যাই হোক, আমরা মানে 2-3টেকে অ্যাভয়েড করে তারপর মন্দিরটার কাছাকাছি আমরা রেখেছিলাম। ভেবেছিলাম বোধহয় ভেতরে গাড়ি রাখার জায়গা নেই, বাট এখানে জায়গা আছে। সো সুদীপকে বললাম ওখান থেকে গাড়িটা নিয়ে আসতে এখানে, সো দ্যাট আমরা উল্টো করে খেয়ে চশমা পরে, সো দ্যাট গাড়িটাতে আমরা জুতোগুলো রাখতে পারি। বিকজ সেই কবে 3 বছর আগে এসেছিলাম, তখনও জুতো রাখার জায়গা ছিল না, এখনো বাইরে জুতো রাখার কোনো জায়গা নেই। কি করব এখন? পড়ো কেন পড়বে না? তো এই যে জুতোটা এখানে খুলে রেখে দিলাম, গাড়িটা এখানে নিয়ে চলে আসা হলো। কই দেখি, ওই দেখ হয়নি।
ওয়াও, এখন বাজে 4:20 আর আমরা গাড়িতে এসে বসলাম, মানে অনেকক্ষণই হয়েছে গাড়িতে, দুটো টিপ। আর ওয়াশরুম টশরুম গিয়ে এখন একদম গাড়িতে উঠে বসে বেরোতে যাব, তখন সুদীপ বললো যে ওই সাইডের দোকানগুলোতে যদি কিছু কেনার থাকে, তো মা বললো হ্যাঁ ফটো ফ্রেমে মানে এই এটার একটা ফটো নিলে একটা ভালো স্মৃতি আর কি। তাই বললো হ্যাঁ আমাদেরও একটা ছোট ফটো নিয়ে নাও আর বাড়ির জন্য একটা নিয়ে নাও। তো ওই জন্য মা সুদীপ গেছে, ওই পেছনে ওখানে দোকানগুলো আছে, জানি না দেখতে পাচ্ছ আমরা দোকানগুলো, তো ওইখান থেকে নিতে গেছে। সো ওই দুটো ফটো ফ্রেম তোটা নিই। আর এ মানে সেই বদমাশি করেছে, দেখ দেখ, ব্যাস ব্যাস, আর না আর না, ভালো হতে হবে না, ওইটুকুই মাখ, ওইটুকুই মাখ। আমরা এসেছিলাম সীতা জখলা, এখানে আমরা চা খেলাম এদের রাখা, আর খেলাম পনির পকোড়া, আর ওদিক থেকে মা নিল লাল মোহন মানে গোলাপ জামুন, এটা হ্যাঁ পাটালি, গন্ধটা দেখো, এটা কি গুড় বলে আমি তো জানিও না। এ কি পাটালি গুড়? খেজুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আখের আখের। ও মুড়ির মোয়া, নারকেল নাড়ু এগুলো নেওয়া হলো। আর এখানে দেখো এইদিকে একটা আর এইদিকে একটা পোস্টার, বেরোবো আমরা, চলো। এইটা হচ্ছে সেই জুবিন ক্ষেত্র, রাতে দেখো কি ভিড়, জুবিন ক্ষেত্র সবাই প্রদীপ প্রদীপ জ্বালিয়ে, মেলা। দেখতে পাচ্ছ অনেক, আরো বেশি ভিড়, সব থেকে বেশি ভিড় বোধহয় এখানে, এমনি মেলার থেকে এখানে ভিড়। খাও, আলু সেদ্ধ দিয়ে খাও, লাগবে তো মামা, হাত দিয়ে খেলে তো লাগবে।